হ্যালো ভিউয়ার্স, সবাইকে আসসালামু আলাইকুম। নয়ন রফিক বলুক আপনাদের সবাইকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আলোচনা করব বাংলাদেশের সবচাইতে বর্তমানে হট টপিক আলবেনিয়া নিয়ে। আপনারা কিন্তু বিভিন্ন মাধ্যমে শুনতেছেন এবং দেখতেছেন আলবেনিয়াতে নাকি 20 থেকে 30 দিনের ফ্লাইট হয়। আসলে কি কথাটা কতটা যৌক্তিগত এবং কথাটা কতটা সত্য, এবং এখনও কি 20-30 দিনের মধ্যে কি আলবেনিয়া যেতে পারছে কিনা, এই বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে থাকবে আলোচনা। তাই ভিডিওটি না টেনে ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন, এবং আমার চ্যানেলে আপনারা যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করে দেবেন। ভিউয়ার্স, আপনারা কিন্তু জানেন আলবেনিয়া কিন্তু একটি ইউরোপের নন সেনজেন একটি কান্ট্রি। বিগত দিনে কিন্তু বাংলাদেশ থেকে অনেক কর্মী কিন্তু সেখানে গিয়েছে, কিন্তু সেখানে যাওয়ার পর অনেকেই কিন্তু স্টে করে নেয়, অনেকে সেখান থেকে ইটালি, ফ্রান্স, পর্তুগালে চলে গিয়েছে। যার কারণে কিছুদিন আগে ভিসা দেওয়া বন্ধ করে দেয়। টোটালি বাংলাদেশের জন্য ভিসা দেওয়া আলবেনিয়া বন্ধ করে দিয়েছে। এখন বাংলাদেশ থেকে কোনো ধরনের ভিসা কিন্তু আলবেনিয়া হইতেছে না। কিন্তু আপনারা কিন্তু বিভিন্ন ফেসবুক, ইউটিউব এবং বিভিন্ন মাধ্যমে দেখতেছেন যে অনেকে প্রচারণা চালাইতেছে যে আলবেনিয়াতে 20 থেকে 30 দিনের মাধ্যমে ফ্লাইট করিয়ে দেবে এবং 20 থেকে 30 দিনের মাধ্যমে আলবেনিয়াতে যাওয়া যায়। কথাটা কি আসলেই সত্য? ভিউয়ার্স, হ্যাঁ, কথাটা আসলেই সত্য। বর্তমানে আলবেনিয়াতে 20 থেকে 30 দিনের মাধ্যমে যাওয়া যাইতেছে। এখন আপনারা বলতে পারেন, আমি আপনাদেরকে প্রথমে বললাম আলবেনিয়া ভিসা বন্ধ, আবার এখন বলতেছি যে আলবেনিয়া 20-30 দিনের মাধ্যমে যাওয়া যাবে। আসলে কথাটা কীরকম হয়ে গেল? আসলে আমি আপনাদেরকে সম্পূর্ণভাবে বুঝিয়ে দেব যে কীভাবে আলবেনিয়াতে 20-30 দিনের মাধ্যমে ফ্লাইট করতেছে, কোন প্রসেসিংয়ে যাইতেছে, কত লাখ টাকা খরচ হইতেছে এবং কাদের মাধ্যমে যাইতেছে। তাই ধৈর্য ধরে পুরো ভিডিওটি দেখুন। ভিউয়ার্স, এই যে 20 দিন বা 30 দিনের মাধ্যমে 30 দিনের মধ্যেও আলবেনিয়াতে যারা যাইতেছে, এটি একটি সম্পূর্ণ একটি দালাল চক্র এখানে কাজ করতেছে, একটি সিন্ডিকেট এখানে কাজ করতেছে। এটা কোনো ধরনের ভিসা বা কোনো ধরনের ডকুমেন্ট কিন্তু নাই, কোনো ধরনের কোনো কিছু লিগ্যালিটি নাই। এটা একটা সম্পূর্ণ একটি অবৈধ মাধ্যম, সম্পূর্ণ একটি অবৈধ মাধ্যমে আলবেনিয়াতে কিছু লোক যাইতেছে, একটা দালাল চক্র কাজ করতেছে। এখন আপনাকে একটি ট্যুরিস্ট ভিসা দেওয়া হবে, সেইখানে 5 থেকে 10 দিন বা 15 দিনের একটি ট্যুরিস্ট ভিসা আপনাকে দেওয়া হবে, এবং এই ভিসাটাও ডুপ্লিকেট, শুধু আপনার পাসপোর্টের ভিতরে দেওয়া হবে। এটা একটা স্টিকারের মাধ্যমে দেওয়া হবে, এবং এটা একটা এয়ারপোর্টের কন্ট্রাক্ট থাকে, বাংলাদেশ ইমিগ্রেশনের কন্ট্রাক্ট থাকে, দালালটা কন্ট্যাক্ট করে দেয় এবং আলবেনিয়াতে তারা পাঠিয়ে দেয়। দালালদের সাথে কন্ট্যাক্ট থাকে, শুধুমাত্র আপনাকে বাংলাদেশ আলবেনিয়া এয়ারপোর্ট তারা ক্লোজ করিয়ে দেবে। তারপরে তাদের কোনো দায়িত্ব নেই আপনি কোথায় যাবেন, কোথায় থাকবেন, আপনি সেখানে স্টে করবেন না, আপনি ফ্রান্সে বা পর্তুগাল, ইটালিতে চলে যাবেন, সেটা সম্পূর্ণ আপনার দায়িত্ব। আপনি কীভাবে যাবেন, আপনি কোথায় থাকবেন, সম্পূর্ণ আপনার দায়িত্ব। শুধু দালালরা আপনার সাথে কন্ট্যাক্ট করবে, বাংলাদেশ এবং আলবেনিয়ার যে এয়ারপোর্ট আছে এই এয়ারপোর্টগুলো ক্লোজ করাই দিবে। সেটা সম্পূর্ণ দালালকে ব্যাপার। আর এই ক্ষেত্রে আপনার খরচ হতে পারে 8 থেকে 10 লাখ টাকা। কেউ 8 লাখ টাকা নিতেছে, কেউ 9 লাখ, কেউ 10 লাখ, যার কাছ থেকে যা পারতেছে নিতেছে। এর মাধ্যমে কিছু লোক কিন্তু অলরেডি আলবেনিয়াতে চলে গেছে, এটা কথাটা একদম বাস্তবতা সত্য। কিছু লোক সেখানে চলে গেছে এই মাধ্যমে, এবং এখনও অনেকে জমা দিতেছে 8 থেকে 10 দিনের, অনেকে জমা দিয়েছে 8 থেকে 10 লাখ টাকার মাধ্যমে আলবেনিয়া যাওয়ার জন্য। এর জন্য এটা যারা সবাই এই মাধ্যমে, কিন্তু আপনারা এই মাধ্যমে অবলম্বন করবেন না। যারা শুধুমাত্র আলবেনিয়া থেকে অন্য দেশে যাওয়ার উদ্দেশ্যে আলবেনিয়াতে যাবেন, যা পর্তুগাল, ইটালি, ফ্রান্সে যাওয়ার উদ্দেশ্যে যারা যাবেন, শুধুমাত্র তারাই কিন্তু এই মাধ্যম অবলম্বন করবেন। তাছাড়া আপনারা যদি চিন্তা করেন যে আমি 20-30 দিনের ভিতরে, 1 মাসের ভিতরে আলবেনিয়াতে যাবো, যাওয়ার পরে সেখানে কাজ করব, তারপরে কিছু টাকা কালেক্ট করব, তারপরে সেখান থেকে আমি অন্য দেশে যাব, আমি আপনাদেরকে বলে রাখি, আপনারা কিন্তু অবশ্যই এই পথ অবলম্বন করবেন না, এই ধরনের লোক। কারণ আপনি যখন ওইখানে যাবেন, আপনার যাওয়ার পরে কিন্তু অবৈধ হয়ে যাবেন, আর অবৈধ হওয়ার পরে কিন্তু বিভিন্ন সমস্যার সম্মুখীন হবেন। তাই যারা শুধুমাত্র অন্য দেশে যাবেন এবং বাংলাদেশ থেকে আপনার সমস্ত কিছু প্রসেসিং করে যাবেন, সমস্ত কিছু ডিল করে যাবেন, এবং ওই দেশে দালালদের সাথে কথা বলে যাবেন, আলবেনিয়ার দালালদের সাথে, যে কীভাবে আপনি আলবেনিয়াতে যাওয়ার পরেই 2 থেকে 5 দিনের ভিতরে অন্য দেশে চলে যেতে পারেন। আপনার মাথায় থাকবে যে আপনি কোনোভাবেই আলবেনিয়াতে স্টে করবেন না। এক্ষেত্রে কিন্তু আপনার মিনিমাম 15 থেকে 16 লাখ টাকা খরচ হয়ে যেতে পারে আপনার পর্তুগাল বা ইটালি পর্যন্ত পৌঁছে যাওয়ার জন্য। আপনার মাথায় চিন্তা রাখতে হবে এই 15 থেকে 16 লাখ টাকা আপনার ক্যাশ আছে কিনা, আপনার ফ্যামিলি আপনাকে সাপোর্ট দিতে পারবে কিনা। যদি আপনার সাপোর্ট দিতে পারে 15 থেকে 16 লক্ষ টাকা, তাহলে আমি বলবো আপনারা এই পথে চলে যান অবশ্যই। কারণ বর্তমানে এটি খোলা আছে, এই লাইনটি কবে যে বন্ধ হয়ে যায় তার ঠিক নেই।